সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, রমজানে বিশেষ করে বুট, মুড়ি, ভাজা পোড়া, পেঁয়াজু, বুরুন্ডি, তারপরে রোল, এগুলো না খাওয়াই ভালো। সারাদিন ক্ষুধা থেকে বিকালের সময় ইফতারিতে এগুলো যখন খাওয়া হয়, তখন পরিপাকতন্ত্রে বিষক্রিয়া সৃষ্টি হয় এবং গ্যাস হয়। এমনকি অনেকজনও দেখা গেছে যে পেটের ডিস্টার্ব, বুক জ্বালাপোড়া, এরপরে কি হচ্ছে ডিউডানা আলসার থেকে ক্ষত, বিভিন্ন মারাত্মক রোগ হয়, বুক জ্বালাপোড়া করে, বমি করে, এমনকি খিদার চাহিদা চলে যায় এবং বিভিন্ন প্রকার রোগ ব্যাধি পরিপাকতন্ত্রের প্রদাহ বিভিন্ন মারাত্মকভাবে আকার ধারণ করে। তাই আমরা রমজানের ইফতারিতে বুট, মুড়ি, ভাজা ভাজা পোড়া, সফেদা মফেদা বিভিন্ন আইটেমের খাবার এগুলা আমরা বর্জন করব। আমরা চিরা ভিজিয়ে পানি খাবো, এটা সবচেয়ে ভালো। অথবা আমরা ভাত গ্রহণ করতে পারি সাময়িকভাবে, সুন্দরভাবে, এটাই সবচেয়ে বেটার। তাই আসুন আজ থেকে আমরা ইফতারি সহজলভ্যভাবে খাই। উচ্চ মাত্রার চর্বিযুক্ত ভাজা পোড়া এড়িয়ে চলুন। আর সারাদিন রোজা রাখছি, গল্প গুজব করছি না, সবসময় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কোনো একটা কাজ করতেছেন বা সবসময় পড়তে মন চাচ্ছে না বা উজুও নাই, তখন কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে থাকুন। এবং আমরা বসে এই আলোচনাও করতে পারি যে আচ্ছা কান্দি আমরা একজন আরেকজনে বসে বলতে পারি যে ভাই ভাই একটু বলেন তো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে আমরা পড়তে পারি সূরা ফাতিহা। একজনে পড়বেন, আরেকজনে শুনবে, আরেকজনে পড়বেন, আরেকজনে শুনবে। দুই ভাই বসে আছেন বা দুইজনে বসে আছেন, ভাই বলেন তো সূরা নাচটা সুন্দর করে। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি, সেগুলো আমরা করছি। আজ থেকে আরম্ভ করে দেন, যখনই সময় পাবেন। দুইজন বসে আছেন, বললেন ভাই সূরা নাচটা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হু আল্লাহ। এতে আপনার তেলাওয়াতও সহি শুদ্ধ হলো, সূরাগুলো মুখস্থ হলো, সহি হলো, সাথে সাথে আপনার প্রত্যেকটা অক্ষরে নেকি পেতে থাকলেন। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, আল্লাহ দুটোটা মুসলিম কান্ট্রি, মুসলমান তারা, মাঝখানে এক জানোয়ার যুদ্ধটা লাগিয়ে দিয়েছে দুইটি রাষ্ট্র, আমরা নাম নাই বলি। ওরা ওদের স্বার্থে আমাদের মুসলমান ভাইদের মধ্যে, যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই, পরস্পর ভাই ভাই, এটা বিভেদ সৃষ্টি করছে। আল্লাহ পাকিস্তান আফগানিস্তান উভয়কে তুমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, কোরআনের আয়াতরা শুনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো এবং যুদ্ধটা বন্ধ করে দাও। এ আল্লাহ, 57টা মুসলমান দেশকে তুমি পারমাণবিক অস্ত্র দেশ বানিয়ে দাও। যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে সেই কাফেরদেরকে তুমি হেদায়েত করো। হেদায়েত না করলে তুমি ধ্বংস করে দাও সেই নেতান ইয়াহু এবং সাম্রাজ্যবাদী সে মোরল জানোয়ার দেশটাকে তুমি ধ্বংস করে দাও মুসলমানদেরকে রেখে। ইয়াল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি পড়তে পারে সেই তৌফিক দান করুন। আপনারা হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা পড়বেন এবং সন্তানকে মাদ্রাসা পড়াবেন, কোরআনের আলেম, হাফেজ, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাওলানা। ইয়াল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। ইয়াল্লাহ, সর্ব অবস্থায় আমাদের ইমানের হেফাজত করিও এবং মৃত্যুর সময় শয়তান যেন ওয়াসওয়াসা করে আমাদের ইমানটাকে ধ্বংস না করতে পারে সেই তৌফিক দান করো। আর শাস্তিবিহীন জান্নাত দান করো। ইয়া আল্লাহ, শয়তান কোনো প্রকারের জন্য আমাদের ইমানকে নিয়ে সিনিবিনি খেলতে না পারে। আমি সব পৃথিবীর কোনো মুসলমান উম্মার অন্তরকে, ইমানকে নিয়ে যেন শয়তান সিনিমিনি খেলে বেঈমান করতে না পারে। এখন 2026 সাল চলে এবং কিয়ামত পর্যন্ত এই আমার কথাগুলা বলবৎ রাখো এবং কবুল করে নিয়ে যেও। এই মোনাজাত তোমার কাছে রইল। এই 300 কোটি মুসলমানের পক্ষ থেকে তোমার কাছে আমি এই আবেদন আকুল মোনাজাত কামনা করছি এবং চাইছি তোমার কাছে এই ফরিয়াদ তোমার কাছে। ইয়া আল্লাহ, দুজকের যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। এই 2026 সাল হতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান মারা যাবে এবং যারা পিছনে মারা গিয়েছেন যত মুসলমান, সকলের কবর আযাব মাফ করে দাও। বিশেষ করে আমার বাবার কবর আযাব মাফ করে দাও এবং সামনে কিয়ামত পর্যন্ত যত মুসলমান মারা যাবে
সবাইকে ঈমানের সহিত আপনি মৃত্যুবরণ দান করিয়েন, এবং মৃত্যুর সময় সবাই যেন বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা যেন বলতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।